নমস্কার, আমি তৃষ্ণা। আমার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে বানাবো হচ্ছে মোচার পাতুরি। আমি এখানে মোচাগুলো কেটে নিয়েছি, কেটে ধুয়ে নিয়েছি। আর লাগবে সর্ষে, কাঁচা লঙ্কা আর আদা। আর নিয়েছি গরম মসলা, চিনি, হলুদ, নুন, সর্ষের তেল আর নিয়েছি নারকেল কোড়া। আমি ডেসিকেটেড কোকোনাট ইউজ করেছি। আপনারা ফ্রেশ কোকোনাটও ইউজ করতে পারেন। কলা পাতা লাগবে তো অবশ্যই পাতুরির জন্য। আমি নিরামিষ পাতুরি করছি। সবার প্রথমে মোচাগুলোকে সিদ্ধ করে নেব। কড়াইয়ে জল গরম করতে বসিয়ে দিয়েছি। দিয়েছি ১ চামচ নুন, দেবো ১/২ চামচ হলুদ গুঁড়ো, মিশিয়ে নিয়ে আমরা মোচাগুলোকে সিদ্ধ করে নেব। মোচাগুলো সিদ্ধ হতে, হতে আমরা একটা পেস্ট করে নেব। সিদ্ধ করে আমি ছাঁকনিতে আবার ছেঁকে রাখবো মোচাগুলোকে। জল ঝরিয়ে নেব। মিক্সার জারের মধ্যে দিয়েছি ১ চামচ সর্ষে। আপনারা সাদা কালো মিশিয়েও ব্যবহার করতে পারেন। ৪ থেকে ৫ টা কাঁচা লঙ্কা। ঝালটা আপনাদের টেস্ট মতন কম বেশি করে নেবেন। ১ ইঞ্চি আদার টুকরো দিয়ে আমরা এটাকে পেস্ট করে নেব। মোচারাগুলো জল ঝরিয়ে রেখেছিলেন, একটা বড় পাত্রে ঢেলে নেব। ঢেলে নিয়ে এবার মোচার মধ্যে দেবো স্বাদ মতো নুন, ১/২ চামচ চিনি, ১/২ চামচ গরম মসলার গুঁড়ো, আর দেবো ৩ থেকে ৪ চামচ সর্ষের তেল। সাথে নারকেল কোড়াটা দিয়ে দেবো। আর যে আমরা মিক্সারে যে পেস্টটা করে রেখেছিলাম সর্ষে, কাঁচা লঙ্কা, ওটা দিয়ে দেবো। খুবই হালকা হাতে আমি মেখে নেবো সবকিছুকে। মোচাটা একদম সেদ্ধ হয়ে গেছে, একদম নরম আছে। হালকা হাতে মেখে নিতে হবে, নাহলে পুরো কাদা, কাদা হয়ে যাবে। মেখে নিয়ে এটা কিছুক্ষণ রেখে দেবো। ওই কলা পাতাগুলো সেঁকে নেব। প্যান বসিয়ে দিয়েছি, প্যানটা গরম হয়ে গেছে। এর মধ্যে কলা পাতাগুলো সেঁকে নেব। চেপে, চেপে একটা সুতির কাপড় দিয়ে সেঁকে নেব। কলা পাতাগুলো সেঁকে নিলে যখন পাতুরিটা দিয়ে আমরা ভাঁজ করব, তখন কলা পাতাগুলো ফেটে যাবে না। নরম হয়ে যাবে পাতাগুলো।
পাতুরিগুলো বানিয়ে নেবো। সবার প্রথমে নিয়েছি কলা পাতা। এর মধ্যে একটু মোচা দিয়ে দেবো। মোচাগুলো যেগুলোকে মেখে রেখেছিলাম ওগুলো দিয়ে দেবো। দিয়ে আমরা ফোল্ড করে নেব। ফোল্ড করে নিয়েছি। এবার একটা সুতোর সাহায্যে বেঁধে নেব। এইভাবে বেঁধে নিয়েছি আমি আরেকটা দেখিয়ে দিচ্ছি। এইভাবেই বাকিগুলোকেও ফোল্ড করে নেব। সমস্ত ফোল্ড করা হয়ে গেছে। তাওয়াটা আমি আগেই বসিয়ে দিয়েছিলাম। তাতে দিলাম ৩ চামচ সর্ষের তেল। তাওয়াটা গরম হয়ে গেছে। এখানে আমি পাতুরিগুলোকে তৈরি করে নিয়েছি। এবার আস্তে, আস্তে দিয়ে দেবো পাতুরিগুলোকে। এটা একদম লো টু মিডিয়াম ফ্লেমে দুপাশটা সেঁকে নিতে হবে। এক পাশটা হয়ে গেছে। উল্টে দিচ্ছি। এইভাবে হালকা, হালকা কালার চলে আসলে দুপাশটা আমরা নামিয়ে নেব। একদম লো টু মিডিয়াম ফ্লেমে আমি সমস্ত পাতুরিগুলো তৈরি করে নিয়েছি। এবার আমি নামিয়ে নিচ্ছি। বাকি যে দুটো পাতুরি আছে সেগুলোকেও আমি একইভাবে সেঁকে নেব। আমার সমস্ত পাতুরি রেডি হয়ে গেছে। আমি একটা কেটে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি সুতোটা কেটে।
আমার আজকে নিরামিষ পাতুরি একদম রেডি। দেখুন কতটা সুন্দর লাগছে। নিরামিষ দিনে আপনারা এটা ট্রাই করে দেখতে পারেন। আজকের এই আমার রান্নার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন।